তখন আমার বড় ভাই আলম এবং আমার চাচাতো আপন দাদা একটা জঙ্গলার ভিতরে রাস্তা আছে, জঙ্গলের মাঝে ওখানে একটা চার দোকান। ওই দোকানে বসা আমার বড় ভাই আলম এবং আমার দাদা চা খায়। এশার আজান দেওয়া শেষ। তখন আমার বড় ভাই আলম বলল, দাদা তুমি এই গয়না আর এই টাকাগুলা কই রাখবা? চলো তোমাকে জায়গাটা দেখায় দিয়ে আসি। ওইখান থেকে কোনো চোর ডাকাইতে নিতে পারবে না। দাদা এই গয়না আর এই টাকাগুলা আমার এই গামছাতে দাও, গামছাতে বাঁধি, বাইরে তোমাকে জায়গাটা দেখাই। তখন আমার বড় ভাই আলমের লাল গামছাই এই গয়না আর টাকাগুলা বাইদা ফেলাই। আর আমার বড় ভাই আলমের কাছে এই টাকা এবং গয়না নিয়ে আমার দাদার সাথে হাইটা গেল। হাইটা যাওয়ার পথে কতক্ষণ যাওয়ার পরে একটা জঙ্গলের ভিতরে একটা ব্রিজ পাইল। সেই ব্রিজের নিচে ফালাইয়া আমার বড় ভাই আলম পিঠ থেকে একটা দাও বার করে আমার দাদাকে টুকরা টুকরা করে ফালাইল এবং বালুর সাথে আমার দাদার দেহটা মিশাইয়া রাইখা আমার মামার বাড়িতে দৌড়াইয়া আলম চইলা গেল রক্তমাখা দাও নিয়ে এবং রক্তমাখা শরীর নিয়ে। আগের দিনের মানুষের গড়ি এবং বেশি একটা গড়ি আমলটা ছিল না, তো রাতটা ছিল খুবই গভীর। তখন আমার মামা দরজা খুলল। আমার আপন মামা, আমার মামা মিজান দরজা খুললো। মামার ছিল একটা মাটির ঘর, কিন্তু মামা ছিল খুবই বড় লোক, তাও ছিল মাটির ঘর আগের দিনের। যখন আমার মামা মিজান দরজাটা খুললো, আমার মামি ভয়ে ভয়ে আসল কাঁপতে শুরু করলো এবং চিৎকার দিতে পারতেছে না। যদি আমার বড় ভাই আলম আমার মামিকে মাইরা ফেলা কিংবা মামাকে মাইরা ফেলা, সব আমার মামা মামি দুইজনই হতাশা। তারপর আমার মামা বলল, আলম তুমি এত রাত্রে এই রক্তমাখা শরীরে এই দাওড়া নিয়ে কই থেকে আসলা? আর তোমার কাছে এতগুলা টাকা, এতগুলা গয়না কই থেকে আসলো? বাবা আমাকে বলো। আমার মামা মিজান আমার বড় ভাই আমিনকে এই কথা বলল। তখন আমার বড় ভাই বলল, মামা, আমার বড় ভাই চোখ কপালে উঠে বলল, মামা সব প্রশ্নের উত্তর আপনাকে দিব না, দিতে পারবো না। আপনি আগে আমাকে পানি দেন, আমি পানি খাবো। তখন আমার মামি ভয় পাইতে পাইতে হাত কাঁপা অবস্থায় আগের দিনে টিঙ্গের বড় জগ ছিল, টিঙ্গের বড় জগ দিয়ে এক জগ পানি নিয়ে আসলো। আয়না আমার বড় ভাই আলমকে দিল, পানিটুক খাইয়া ফেলাইল। আবারও কলসির থেকে ডাইলা টিঙ্গের বড় জগ দিয়ে এক জগ পানি দিল, আমার বড় ভাই আলম খাইয়া ফেলাইল। আবারও কলসির থেকে ডাইলা টিঙ্গের এক জগ পানি দিল, টিঙ্গের জগ দিয়ে এক জগ পানি দিল, আমার বড় ভাই আলমকে খাইয়া ফেলাইল। এরকম করে আমার বড় ভাই আলম টিঙ্গের বড় জগ দিয়ে 3 জগ পানি খাইল। তখন আমার মামা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করতে লাগলো, বাবা তুমি এখন বলো, এই স্বর্ণ অহংকার অলংকার আর এই টাকাগুলো কই থেকে আনছো? আর তোমার শরীরে এত রক্ত মাখা কেন? আর এই দাওই বা রক্ত মাখা কেন? তখন বললো, মামা আপনি আমার সব প্রশ্নের উত্তর জানতে চাইেন না। আমি আসছি খালি শুধু একটু পানি খাওয়ার জন্য। আর আমি পরে বললো, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আর এত রাত্রেই বা কেন আসলা? বললো, মামা আপনার সব কপালে উঠে। আমার বড় ভাই আলম বললো, চোখ। বললো, মামা আপনি সব প্রশ্নের উত্তর জানতে চাইবেন। পরে বললো, আচ্ছা দেখো আলম বাবা, আমি তোমার সব প্রশ্নের উত্তর জানতে চাই না, কিন্তু তুমি যেহেতু এই স্বর্ণ অলংকার গুলা আনছো এবং কি তুমি এতগুলা টাকা আনছো, তাহলে তুমি যা ইচ্ছা তাই করো, সেটা দেখার বিষয়। কিন্তু তোমার ছোট ভাই বোন গুলা তো আছে, ওদের ভবিষ্যৎ আছে। এই টাকাগুলো দাও, এই টাকা দিয়া কিছু জায়গা কিনে রাখি। যে তোমার ছোট বোন মাত্র কইছে তার বয়স 10-12 দিন, 15-20 দিন। তোমার এই ছোট বোনের একটা ভবিষ্যৎ তো আছে, বড়টাকে না হয় বিয়া দিয়ে দিলাম, ছোট বোনের তো ভবিষ্যৎ আছে। তুমি এই টাকাগুলো দাও, আমি কিছু জায়গা কিনে রাখি তোমার ছোট বোনের। আর এই গয়নাগুলা দাও, তোমার ছোট বোনের একটা ভবিষ্যৎ থাকুক। তখন আমার মামাকে চোখ কপালে উঠায় বলল যে এই দাও দেওয়ার জন্য আপনার কাল্লাটা না কাটতে হয়। তখন আমার আলম বড় ভাইয়ের কথা শুনে আমার মামা ভয় পেয়ে আর কিছু বলল না।